আজকে আপনাদেরকে দেখাবো রূপচাঁদা মাছের ভর্তা। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে পানি দিয়ে সিদ্ধ বসিয়েছি। দেখেন মাছগুলো কত সুন্দর কালার। এখানে শুধু মাছ পানিতে সিদ্ধ দিয়েছে, এখানে আমি কোনো লবণ হলুদ কিচ্ছু অ্যাড করি নাই। মাছটা যখন আমার সিদ্ধ হয়ে আসবে, এই দুই একটা বলক আসলেই মাছটা আমার সিদ্ধ হয়ে যাবে। মাছ সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এই যে আমার মাছ সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মাছগুলোর কাটা বেছে নিব। চামচ দিয়ে চেষ্টা করতেছি মাছের কাটা বাছার জন্য, যেহেতু আমার মাছটা গরম। তারপর রেখে দিলাম। মাছ যখন ঠান্ডা হবে তখন আলতো হাতে মাছের কাটাগুলো বেছে নিব। হাত দিয়ে কাটা বাছলে, এই যে আমি হাত দিয়ে মাছের কাটাগুলো বেছে নিচ্ছি। হাত দিয়ে কাটা বাছলে বড় কাটা ছোট কাটা সব আমি একটা একটা করে তুলে ফেলতে পারবো। আর চামিচ দিয়ে বাছলে কি হবে, শুধু বড় কাটাটাই আমার চামিচে আটকে যাবে, আর ছোটটা মেজোটা থেকেই যাবে। সেজন্য আমি সম্পূর্ণ কাটা পরিষ্কার করে বাছার জন্য হাত দিয়েই এটাকে বেছে নিচ্ছি। এখন সব কয়টা মাছের কাটা সুন্দরভাবে বেছে নিব, যাতে পরবর্তীতে মাছের গায়ে আর কোনো কাটা না থাকে। দেখেন আমার মাছের কাটাগুলো সব বাছা হয়ে গিয়েছে। এই যে এইখানে কিন্তু কাটা নাই। তারপর একটা কড়াইতে তেল গরম দিয়েছি। এইখানে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ নিয়েছি। পেঁয়াজ কিন্তু এখানে বেশি নিতে হবে। আমার এটা যেহেতু ভর্তা, সেজন্য এখানে কাঁচামরিচও বেশি দিয়েছি। এখানে আমি পেঁয়াজটাকে শুধু সিদ্ধ করব, ভাজবো না। আপনারা চাইলে এটাকে ভেজেও নিতে পারেন, এটা আপনাদের যার যা সুবিধা। যেহেতু আমি মাছের ভর্তা করব, এইখানে মশলা অ্যাড করব। মশলা দেওয়ার পর কিন্তু পেঁয়াজগুলো, এই যে এইখানেও আমি মরিচের গুঁড়াটা বেশি নিয়েছি, যাতে ভর্তাটা ঝাল হলে খেতে ভালো লাগবে। হলুদ, লবণ, মরিচ, এই যে পেঁয়াজগুলো দিয়ে তারপরে শুধু সামান্য একটু পানি দিব, যে এই মশলাটা কষানোর জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেলে সেই যে কাটা বেছে রেখেছিলাম মাছগুলো, এগুলো দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে এগুলো একসাথে মিশিয়ে নিব। এই মিশাতে একদম সুন্দর করে মাখা মাখা হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, মাখা মাখা। তারপরে চুলার আঁচটাকে কমিয়ে দিব, একদম মিডিয়াম করে দিব। এটাকে আস্তে আস্তে করে এই যে বিছিয়ে বিছিয়ে দিলে আমার যে আরও যে ছোট ছোট দুই একটা কাটা আছে, ওইটাও ভাজা ভাজা হয়ে যাবে। এই যে এটা দেখেন কত সুন্দর একটা কালার চলে আসতেছে। আপনি এটাকে যত ভাজবেন, এটা ভাজার উপরে কিন্তু আপনার স্বাদ চলে আসবে। এইখানে কোনো মশলা অ্যাড করি নাই, কারণ যেহেতু ভর্তায় কিন্তু কোনো মশলা অ্যাড করতে হয় না বেশি। শুধু হলুদ, মরিচ, লবণ দিলেই আমার ভর্তাটা কিন্তু হয়ে যায়। কিন্তু এইখানে আপনাকে অ্যাড করতে হবে, ঘন ঘনভাবে লাড়তে হবে। এইখানে আপনাকে অনবরত লাড়তে হবে। এখানে আপনার মাছটা যত সুন্দর ভাজা হবে, আপনার ভর্তাটা খেতে মজা হবে, গ্যারান্টা সুন্দর হবে। আপনার যদি এই যে এইখানে লাড়ার চাপটা কমাই দিবেন, মাছ ভাজার আপনার ভালো করে না হলে আপনার ভর্তাটা মজা হবে না, যেহেতু এটা আমার সিদ্ধ মাছ। দেখেন আমার ভর্তা কত সুন্দর একটা কালার চলে আসছে। আমি আপনাদেরকে সবসময় আপনার হাতের কাছে যে উপকরণ থাকে সেটা দিয়ে রেসিপি দেওয়ার চেষ্টা করি। যদি আমার ভর্তাটা আপনাদের ভালো লাগে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। মজা লাগলে কমেন্টে জানাবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।